আল্লাহ বলে, ও গরিব, তোমাকে আমি ধন সম্পদ দেই নাই, তোমার যাওয়ার মতো অ্যাবিলিটি নাই, তোমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু তুমি শেষ রাত্রে উঠিয়া মাওলার কুদরতি পায়ের মধ্যে পড়িয়া যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমার আল্লাহকে যখন বলবা, মাবুদ গো, তুমি তো আমারে গরিব বানাইছ, সারা দিন দিন আনি দিন খাই, আমার তো ঘরের চুলাই জ্বলে না, একদিন রান্না না করলে মাবুদ গো আমি কেমন করিয়া হজে যাব? ও আল্লাহ, আমার তো হজে যাওয়ার মতো সম্বল নাই রে মালিক। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও গরিব, ও আমার বান্দা, শোনো শোনো, তুমি গরিব হইছো, আমি আল্লাহ তোমারে গরিব বানাইছি, কিন্তু গরিব হওয়ার পরেও যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, জিকির আজগার করো, শেষ রাত্রে আমি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে হজে যাওয়ার জন্য তামান্না প্রকাশ করো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গরিব শোন শোন শোন, ওই ব্যক্তি হজে গেছে, তার হজের টাকা হালালও হতে পারে, হারামও হতে পারে, তার হজ আমি আল্লাহ কবুল করতেও পারি, নাও পারি, কিন্তু তুমি গরিব, আমি আল্লাহর কাছে যখন দিলটাকে ভাঙ্গিয়া 2 চোখের পানি ফালাইয়া কানবা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গরিব রে, আমি আল্লাহ তোর আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গরিব শুধু তাই না, গরিব রে, যদি তোদের বাপ মা থাকে, আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, তুমি যদি মুহাব্বতের নজরে তোমার মার দিকে তাকাও, তোমার বাপের দিকে তাকাও, আল্লাহর রাসূল বলে, আমি আল্লাহ তাআলা যখন নাকি তোমার মার দিকে তুমি মায়ার নজরে তাকাইবা, মার কপালের মধ্যে একটা চুমু খাইবা, আল্লাহর রাসূল বলে, তুমি চুমু খাইতে দেরি তোমার আমল নামার মধ্যে একটা হজের নেক লেখা হইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, ইসলামটা খুবই সহজ, কিন্তু আমরা পালন করি না, আমরা আদায় করি না। এজন্য আপনাদের পায়ে ধরে বলবো, যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মাকে সম্মান করবেন, আব্বা আম্মার কাছে দোয়া চাইবেন। যদি আব্বা আম্মার কাছে দোয়া চান, আরে আব্বা আম্মা যদি দোয়া করে, আপনার ওই দোয়া আল্লাহ চাহে তো পৃথিবীর গুলি মিস হতে পারে, পিতামাতার দোয়া মিস হবে না। অনেকে বলবেন, হুজুর অনেক তো দোয়া চাই, কিন্তু দোয়া তো কবুল হয় না। আল্লাহ তাআলা বলে, ও মুমিন, তুমি নৈরাশ হয় না, তুমি শোনো, তুমি যখন আমি আল্লাহর কাছে অনেক কিছু চাও, আমি আল্লাহ চাইলে তোমাকে সঙ্গে সঙ্গে দিতে পারি, অনেক সময় তোমাকে দেই না। আমি দেখি তুমি কি আসলে ওই জিনিস পাওয়ার জন্য আমি আল্লাহর ইবাদত করো, না আমি আল্লাহকে ভালোবেসে ইবাদত করো। মুমিন শোনো শোনো, কিয়ামতের ময়দানে যখন তুমি একটা নেকের জন্য আমি আল্লাহর কাছে ধরা খাইয়া যাবা, একটা নেকের জন্য যখন তুমি জাহান্নামে চলে যাওয়ার উপক্রম হবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা এদিকে আসো, আমার আল্লাহ তো রহমান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা এদিকে আসো, তোমার নাম কি জাহান্নামের খাতার মধ্যে লেখা হয়ে গেছে? হ্যাঁ আল্লাহ, হ্যাঁ, আমার নাম তো জাহান্নামের খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, তোমার এরকম ভাবে দুনিয়ার জমিনে অমুক তারিখে 50,000 টাকা দরকার ছিল, টাকাটা না দেওয়ার কারণে যে পাওনাদার সে আইসা তোমাকে চর থাপ্পড় মারছে, মানুষের সামনে তোমারে বেইজ্জতি করছে, তুমি তাহাজ্জুদে পড়ি আমি আল্লাহর কাছে কাঁদছো, আল্লাহ গো আমারে টাকার ব্যবস্থা করে দাও। আমি আল্লাহ তোমারে সেই দিন দেই নাই, মানুষের কাছে বেইজ্জতি হওয়ার পরেও তুমি আবার যখন মসজিদে এলান হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি দৌড়ায়া মসজিদে গিয়া আমি রব্বে কায়নাতের সামনে যখন সিজদার মধ্যে লুটিয়া পড়ছ, আমি আল্লাহ তোমার সেই দিনের সেই ভালোবাসার বিনিময় দুনিয়াতে তোমাকে কষ্ট দিছি, আজকে আমি আর তোমাকে কষ্ট দিব না, বরং সেই কষ্টের বিনিময় আমি আল্লাহ আজকে তোমার নামটা জাহান্নামের খাতা থেকে কাটিয়া আমি আল্লাহ তোমার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাদের নামাজ, তাদের রোজা, তাদের কুরবানি, তাদের যাকাত, তাদের হজ, তাদের সকল ইবাদত বন্দেগী হবে কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা ঈমান আনবে, তারা আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে পালন করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্যে। আল্লাহ তাআলা বলেন। তো মুসলমানদের জন্য এমন একটা মাস, এমন একটা দিন জিলহজ মাস, যেই মাসে হজের
একটা উদ্দীপনা, একটা আনন্দ, মুমিনদের মাঝে একটা আনন্দ উদ্দীপনা খেলতে থাকে, দুলতে থাকে। আপনার আমার নবী সরকারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ হজ তিনি পালন করেছিলেন। সেই হজের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রায় লক্ষাধিক নারী পুরুষ সাহাবায়ে কেরাম হুজুরের সঙ্গে সেই হজের মধ্যে একত্রিত হয়েছিলেন এবং সেটাকে বিদায় হজ নামে আমরা চিনে থাকি। আল্লাহ রাসূল সেই হজের মধ্যে কিছু ভাষণও দিয়েছিলেন। আরাফার ময়দানে আল্লাহ রাসূল কিছু বক্তব্য দিয়েছিলেন। এই লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল সেই দিন কিছু কথা বলেছিলেন, যেই কথা যদি কোনো মুসলমান তার নিজের জীবনকে নিজের জীবনের পাথেও বানায়, তো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যদি আমার রাসূলের সেই কথাগুলোকে কেউ পাথে বানিয়ে নিজের জীবনকে পরিচালিত করে, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমার উপরে অর্পিত যেই দ্বীন ও ইসলাম এসেছে, আল্লাহ যে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বললেন উদখুলু ফিস সিলমি কাফা, হে আমার ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ও আমার সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী দাও, আমি কি তোমাদেরকে সেই পরিপূর্ণ ইসলামে ঢোকার ব্যাপারে আমার যেই দায়িত্ব কর্তব্য ছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সেই কর্তব্য পালন করেছি কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম সেই দিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু দায়িত্ব পালন করছেন তাই না, বরং আপনার উপরে যেই দায়িত্ব ছিল তার চাইতে অনেক গুণ বেশি আপনি আদায় করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবারা শোনো, আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলি। ও আমার সাহাবায়ে কেরাম, আজকে যেমন আমরা এই হজের মৌসুমে সবাই একত্রিত হয়েছি, এখানে কে ধনী কে গরিব, কে বড় লোক, কে উঁচু বংশ কে নিচু বংশ এই পরিচয় চলে না, বরং সমস্ত মানুষগুলা এরকম ভাবে আল্লাহ তাআলার কাবা ঘরের চতুর্পার্শ্বে ঘুরে লাব্বাইক লাব্বাইক বলে আমার রবকে ডাক দেন। আল্লাহ তাআলা বলেন আমি আজকে দেখব না কে কালো কে ধলা, কে সুন্দর কে উঁচু বংশ কে নিচু বংশ, কে একটু বেশি পরিষ্কার কে একটু কালো। আমি আল্লাহর কাছে ওই পরিচয় আজকে নয়, আজকে আমি আল্লাহ তাআলার কাছে পরিচয় হচ্ছে আমার কোন বান্দা একনিষ্ঠভাবে আমি আল্লাহ তাআলার সামনে লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দিবে। আমি আল্লাহ তাআলা আজকে আমার সেই বান্দাগুলোর নাম জান্নাতের দফতরে উঠিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা যারা মুসলমান তোমরা জাত নিয়ে ভেদাভেদ করবা না। জাত নিয়ে ভেদাভেদ কি করবা না? এক নম্বরে জাত নিয়ে ভেদাভেদ করবা না। দুই নম্বরে তোমরা এরকম ভাবে মানুষকে কষ্ট দিবা না। আমাদের সমাজে এমন অনেক আছে বলে তোমার বংশ অনেক উঁচু আমার বংশ নিচু, তোমার সঙ্গে আমার আত্মীয় করা যাবে না। আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ রাসূল বললেন জাত নিয়ে ভেদাভেদ করা যাবে না। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে জাতের পরিচয় নাই। আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বললেন যে আমার কাছে কোনো বংশের পরিচয় নয়, আমার কাছে জাতের পরিচয় নয়, আমার কাছে উঁচু নিচুর পরিচয় নয়, আমার কাছে সৌন্দর্য আর কালোর পরিচয় নয়। আমার কাছে পরিচয় হচ্ছে যার আত্মাটা পবিত্র, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করলো, আমার হাবিবকে নবী হিসাবে মানলো এবং ইসলামের প্রত্যেকটা বিধান পালন করার চেষ্টা করলো। আল্লাহ তাআলা বলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ডাক দিব ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার মুত্তাকি বান্দারা, ও আমার এরকম ভাবে পবিত্র আত্মার অধিকারী বান্দারা, আসো 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 তোমরা তাড়াতাড়ি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হজের মধ্যে বললেন
ভাষণের মধ্যে বললেন, তোমরা এরকম ভাবে ভেদাভেদ করবা না, তোমরা যা খাবা তোমাদের অধীনস্থদেরকে তাই খাওয়াবা, তোমরা যা পড়বা তোমাদের অধীনস্থদেরকে তাই পড়াবা, তোমরা যা ব্যবহার করবা তোমাদের অধীনস্থদেরকে তাই পরিধান করাবা। আজকে আফসোসের সহিত বলতে হয়, বাংলাদেশ স্বাধীন হলো 55 বছর হয়ে গেল। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, তোমাদের শ্রমিক যারা তোমাদের অধীনস্থ কাজ করে তাদের মাথার ঘাম পায়ে পড়ার আগে, মাথার ঘাম শুকানোর আগে শ্রমিকের মজুরি তার প্রাপ্যতাকে বুঝিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কেমন আপনার নবী ছিলেন, অথচ আমি আপনি মুসলমান। আজকে 55 বছর শেষ হয়ে গেল, বাংলাদেশের বয়স 55। বাংলাদেশে হাজারো গার্মেন্টস আছে, হাজারো ফ্যাক্টরি আছে, হাজারো এরকম ভাবে অফিস আদালত আছে, হাজারো কর্মচারীও সেখানে কাজ করে, হাজারো লেবারও সেখানে কাজ করে। কিন্তু বাংলাদেশে আজকে 1 মে দিবস চলতেছে। আজকেও দেখলাম ঢাকা শহরে বিভিন্ন রাজনৈতিক ব্যানারে মিছিল সমাবেশ মিটিং করতেছে। আজকেও দেখলাম পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে বিশাল মহাসমাবেশ ডাক দিয়েছে, উদ্দেশ্য শ্রমিকদের ন্যায্য অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া। আজকে এই মিছিল বলেন, মিটিং বলেন, আজকে এত আন্দোলন বলেন, এত সংগ্রাম বলেন, কিছুই লাগতো না সবাই যদি আল কোরআনের দিকে ফিরে আসতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা যদি ফলো করতো যে শ্রমিকের মাথার ঘাম শুকানোর আগে তার ন্যায্য অধিকার তার ঘরে পৌঁছে দাও। আজকে কেন আমার দেশের শ্রমিকরা তারা এরকম ভাবে নিজেদের অর্থ আদায়ের জন্যে, নিজেদের টাকা আদায়ের জন্যে দিনের পর দিন তোমার কাছে গিয়ে পড়ে থাকতে হবে, মাসের পর মাস রাস্তায় আন্দোলন করতে হবে? না না বন্ধু না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তুমি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, কাবা শরীফের মধ্যে গিয়া কাবা শরীফের সামনে কপাল ঠেকাইয়া সাজদা দিতে দিতে কপালের মধ্যে কালো দাগ ফেলাই দিতে পারো। কিন্তু তোমার কাছে যদি বান্দার হক থাকে, তুমি যদি কোনো বান্দার হক পরিশোধ করে না থাকো, ও বান্দা শুনে রাখো, তুমি যদি কাবা শরীফের মধ্যে এসেও হজ করো, তুমি যদি কাবা শরীফের মধ্যে সাজদায়ও পড়ে থাকো, আল্লাহর কসম আল্লাহ তাআলা বলেন, তুমি বান্দার হক পরিশোধ না করার কারণে তোমার ওই ইবাদত সব কিছু তোমার শ্রমিককে দিয়া তোমার কিয়ামতের ময়দানে জাহান্নামে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য আমরা মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ সকলকে আহ্বান করি, কোরআন দিয়ে দেশ পরিচালনা করেন, কোরআনের নীতি নির্ধারণ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারেন, আপনার পরিবার যদি কোরআন দিয়ে পরিচালিত করেন, আপনার সমাজ যদি কোরআন দিয়ে পরিচালিত করতে পারেন, আপনার ঘর যদি কোরআন দিয়ে পরিচালিত করতে পারেন, আল্লাহর কসম করে বলে দেই, রাজপথে আর 1 মে দিবসে আন্দোলন সংগ্রাম করা লাগবে না, অটোমেটিক আপনার ন্যায্য অধিকার আপনার ঘরে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মেরে মুহতারাম ভাই, আল্লাহ রাসূল এবার 4 নম্বরে ডাক দিয়ে বলতেছে, তোমাদের অধীনস্থ যারা নাকি এরকম ভাবে শ্রমিক আছে তাদের ন্যায্য অধিকার তাদেরকে বুঝিয়ে দাও। তারপরে তোমরা যা খাবা তোমাদের অধীনস্থ চাকর বাকরদের জন্য তাই খাবারের ব্যবস্থা করো। তোমরা যা পরিধান করবা তোমাদের চাকর বাকরদের জন্য তাই পরিধানের কাপড়ের ব্যবস্থা করো। কিন্তু আমরা আজকে কি করি? আমরা এমন লোক আছি যে এরকম ভাবে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা ভাঙ্গিয়া হজ করতে যাই, পুরা এলাকার মধ্যে রাউন্ড দেয়, হাজী সাহেব হজ করছে, কিন্তু দেখা যায় তার কাছে মানুষ টাকা পয়সা পায়, মানুষের সাথে লেনদেন সুন্দর নাই, এরকম ভাবে সুদে টাকা লাগায়, এরকম ভাবে অপকর্মের সাথে লিপ্ত হয়। আল্লাহর কসম, তুমি 1000 বার হজে যেতে পারবা, তোমার ওই হজ আল্লাহর কাছে 2 পয়সারও মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দা তুমি যদি আমি আল্লাহকে একনিষ্ঠভাবে পেতে চাও, একটা প্রভাত কথা আছে, আমরা মুসলমান আমাদের অবস্থা হচ্ছে এমন যে মাইনে আল্লাহ কবি রাজি রাখো, আবার শয়তান কবি খুশ রাখো। আমাদের অবস্থা হয়েছে আমরা আল্লাহকেও খুশি রাখতে চাই, আবার শয়তানকেও খুশি রাখতে চাই। বলেন তো, দুইটাকে একসাথে খুশি রাখা সম্ভব না অসম্ভব? দুইটাকে একসাথে খুশি রাখা কোনদিন সম্ভব? আপনি দুনিয়াকেও খুশি রাখবেন, আখিরাতও কামাই করবেন, সম্ভব না। আল্লাহর রাসূল বলেছেন দুনিয়া এবং আখিরাত হচ্ছে 203 এর মতো।
203-এর মতো। আপনি চাইলেই সম্ভব না এই দুইটাকে একসাথে আপনি খুশি রাখবেন। হয়তো একদিকে যেতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি হয়তো আল্লাহ তাআলাকে খুশি করবেন, নয়তো শয়তানকে খুশি করবেন। এই যে হজের মাস চলে আসছে, আবার এমন হাজারো মানুষ আছে দেখবেন, তাকে যদি বলেন কিরে ভাই, তোমারে তো আল্লাহ ধন সম্পদ ভালোই দিছে, তারপরেও তুমি হজে যাও না কেন? সে ডাক দিয়া বলবে, ভাই হজে যাব, মাইয়াটারে বিয়া দিয়া লই, তারপরে হজে যামু, পোলাটারে বিদেশ পাঠাই লই, কয়দিন পরে হজে যামু। আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, দুইটা বাচ্চারা আলাদা আলাদা বসান, আলাদা ফারাক দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল বলেন, যখন তোমাদের কাছে হজ করার মতো ধন সম্পদ এসে যাবে, তোমরা আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলাকে খুশির জন্য হজ করো। যদি তোমরা হজ না করো, তোমাদের 3টা মুসিবত আসতে পারে। 1 নম্বরে, তুমি যদি টাকা থাকার পরেও হজ না করো, তোমার বেশি বেশি পরিমাণে বিমার হতে পারে, অসুস্থ হতে পারো। 2 নম্বর হচ্ছে, তুমি যদি হজ না করে টাকাকে মজুদ করে রেখে দাও, দেখবা তোমার ওই টাকাটা অন্য কাজে খরচ হয়ে গেছে। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, তুমি যদি টাকাটাকে মজুদ করে রেখে দাও, দেখবা তোমার সেই টাকা হয়তো ছিনতাই হয়ে যাবে, নয়তো ডাকাতি হয়ে যাবে, নয়তো বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন তুমি হয়ে যাবা। বলেন নাউজুবিল্লাহ। মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে, আরে হজ তো এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা বলেন হজ করার জন্য আসলে মন মানসিকতা দরকার। কি দরকার? হজ করার জন্য টাকারও প্রয়োজন হয় না। তাকাইয়া দেখবেন, এমন হাজারো মানুষ আছে আমাদের সমাজে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু হজে যাইতে পারে না। কপাল পোড়া বলছে আগামী বছর যাব, আগামী বছর যাব, আগামী বছর যাইব। যাইতে যাইতে এমন একদিন হয়ে গেছে যে কপাল পোড়ার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আসছে না নাই? এজন্য মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হজ করা আমার আপনার উপরে ফরজ করেছেন। যদি আমার আপনার সম্পদ থাকার পরও আমি আপনি হজ না করি, আরে হজ তো একটা পাগলামির নাম, হজ তো একটা আশেক মাশুকের খেলার নাম। আপনি লক্ষ লক্ষ টাকা ভাঙবেন, এই টাকা আল্লাহর দরবারে পৌঁছাবে না, আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে আপনার অন্তরের অবস্থা। আপনি যে টাকা ভাঙলেন, এই টাকা দিছেন কে? আরো জোরে বলেন, এই টাকা দিছেন কে? এই টাকার মালিক কে? আরে ওই আল্লাহ আপনাকে কোটিপতি থেকে ফকিন্নি বানাইতে পারে কি পারে না? যে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিল, আপনি ওই আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করে যখন হজ করবেন, কাবার চত্বরে যখন লাব্বাইক লাব্বাইক বলে আমার রবকে ডাক দিবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দেখো, আমার বান্দারা, তোমরা তো বলছিলাম মানুষ বানানোর প্রয়োজন নাই, তারা এরকম ভাবে কাটাকাটি করবে, হাসাদ করবে, মারামারি করবে, ঝগড়া করবে। ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা তাকাইয়া দেখো, আমার বান্দারা নিজেদের কষ্টের উপার্জিত টাকাকে খরচ করে সুদূর মক্কা মদিনায় এসে আমি আল্লাহ তাআলার কাবার সামনে দাঁড়াইয়া লাব্বাইক লাব্বাইক বলে ডাক দেয়। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দারা তাদের সব কিছু বিসর্জন দিয়া আমি আল্লাহর জন্যে হজের মৌসুমে হজ করার জন্য পাগলের মতো ছুটে আসলো, আমি আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহগাতা মাফ করে আমার বান্দাকে নিষ্পাপ মাসুম বানাইয়া আমার বান্দার নামটা জান্নাতের খাতার মধ্যে উঠায় দিব। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এবার গরিবদের মন খারাপ হয়ে যাবে, বলবে হুজুর আমাদের তো টাকা নাই, আমরা এরম বড় সুবর্ণ সুযোগ তো হাতছাড়া করে ফেললাম। না না বন্ধু, আল্লাহ আপনাকেও সুবর্ণ অফার দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আল্লাহ বলে, ও গরিব, তোমাকে আমি ধন সম্পদ দেই নাই, তোমার যাওয়ার মতো অ্যাবিলিটি নাই, তোমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু তুমি শেষ রাত্রে উঠিয়া মাওলার কুদরতি পায়ের মধ্যে পড়িয়া যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমার আল্লাহকে যখন বলবা, মাবুদ গো, তুমি তো আমারে গরিব বানাইছ, সারা দিন দিন আনি দিন খাই, আমার তো গড়ের
চুলাই জ্বলে না একদিন রান্না না করলে, মাবুদ গো আমি কেমন করিয়া হজে যাব? ও আল্লাহ, আমার তো হজে যাওয়ার মতো সম্বল নাই রে মালিক। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও গরিব, ও আমার বান্দা, শোনো শোনো, তুমি গরিব হইছো, আমি আল্লাহ তোমারে গরিব বানাইছি। কিন্তু গরিব হওয়ার পরেও যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, জিকির আজগার করো, শেষ রাত্রে আমি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে হজে যাওয়ার জন্য তামান্না প্রকাশ করো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গরিব শোন শোন শোন, ওই ব্যক্তি হজে গেছে, তার হজের টাকা হালালও হতে পারে, হারামও হতে পারে, তার হজ আমি আল্লাহ কবুল করতেও পারি, নাও পারি, কিন্তু তুমি গরিব, আমি আল্লাহর কাছে যখন দিলটাকে ভাঙ্গিয়া 2 চোখের পানি ফালাইয়া কানবা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গরিব রে, আমি আল্লাহ তোর আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গরিব শুধু তাই না, গরিব রে, যদি তোদের বাপ মা থাকে, আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, তুমি যদি মুহাব্বতের নজরে তোমার মার দিকে তাকাও, তোমার বাপের দিকে তাকাও, আল্লাহর রাসূল বলে, আমি আল্লাহ তাআলা যখন নাকি তোমার মার দিকে তুমি মায়ার নজরে তাকাইবা, মার কপালের মধ্যে একটা চুমু খাইবা, আল্লাহর রাসূল বলে, তুমি চুমু খাইতে দেরি, তোমার আমল নামার মধ্যে একটা হজের নেক লেখা হইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, ইসলামটা খুবই সহজ, কিন্তু আমরা পালন করি না, আমরা আদায় করি না। এজন্য আপনাদের পায়ে ধরে বলবো, যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মাকে সম্মান করবেন, আব্বা আম্মার কাছে দোয়া চাইবেন। যদি আব্বা আম্মার কাছে দোয়া চান, আরে আব্বা আম্মা যদি দোয়া করে, আপনার ওই দোয়া আল্লাহ চাহে তো পৃথিবীর গুলি মিস হতে পারে, পিতামাতার দোয়া মিস হবে না। অনেকে বলবেন, হুজুর অনেক তো দোয়া চাই, কিন্তু দোয়া তো কবুল হয় না। আল্লাহ তাআলা বলে, ও মুমিন, তুমি নৈরাশ হয় না, তুমি শোনো, তুমি যখন আমি আল্লাহর কাছে অনেক কিছু চাও, আমি আল্লাহ চাইলে তোমাকে সঙ্গে সঙ্গে দিতে পারি, অনেক সময় তোমাকে দেই না। আমি দেখি তুমি কি আসলে ওই জিনিস পাওয়ার জন্য আমি আল্লাহর ইবাদত করো, না আমি আল্লাহকে ভালোবেসে ইবাদত করো। মুমিন শোনো শোনো, কিয়ামতের ময়দানে যখন তুমি একটা নেকের জন্য আমি আল্লাহর কাছে ধরা খাইয়া যাবা, একটা নেকের জন্য যখন তুমি জাহান্নামে চলে যাওয়ার উপক্রম হবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা এদিকে আসো, আমার আল্লাহ তো রহমান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা এদিকে আসো, তোমার নাম কি জাহান্নামের খাতার মধ্যে লেখা হয়ে গেছে? হ্যাঁ আল্লাহ, হ্যাঁ, আমার নাম তো জাহান্নামের খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, তোমার এরকম ভাবে দুনিয়ার জমিনে অমুক তারিখে 50,000 টাকা দরকার ছিল, টাকাটা না দেওয়ার কারণে যে পাওনাদার সে আইসা তোমাকে চর থাপ্পড় মারছে, মানুষের সামনে তোমারে বেইজ্জতি করছে, তুমি তাহাজ্জুদে পড়ি আমি আল্লাহর কাছে কাঁদছো, আল্লাহ গো আমারে টাকার ব্যবস্থা করে দাও। আমি আল্লাহ তোমারে সেই দিন দেই নাই, মানুষের কাছে বেইজ্জতি হওয়ার পরেও তুমি আবার যখন মসজিদে এলান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি দৌড়ায়া মসজিদে গিয়া আমি রব্বে কায়নাতের সামনে যখন সিজদার মধ্যে লুটিয়া পড়ছ, আমি আল্লাহ তোমার সেই দিনের সেই ভালোবাসার বিনিময় দুনিয়াতে তোমাকে কষ্ট দিছি, আজকে আমি আর তোমাকে কষ্ট দিব না, বরং সেই কষ্টের বিনিময় আমি আল্লাহ আজকে তোমার নামটা জাহান্নামের খাতা থেকে কাটিয়া আমি আল্লাহ তোমার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এজন্য মন খারাপ করার কিছু নাই। যদি আমার দুনিয়াতে কোনো ইচ্ছা পূরণ না হয়, আরে বাবা দুনিয়া তো এটার নাম, দুনিয়াতে যদি সব কিছু পূরণ হইতো তাহলে তো এটা দুনিয়া থাকতো না। আল্লাহ বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, এরকম কাফেরদের জন্য হচ্ছে বালাখানা। আচ্ছা বলেন তো, জান্নাতের মধ্যে কি মানুষ সুখ করে? জেলখানার মধ্যে কি মানুষ সুখ করে না কষ্ট করে? জেলখানার মধ্যে সুখ করে না কষ্ট করে? আরে মুমিনদের চিরস্থায়ী সুখ তো জান্নাতে। এই জন্য মুহতারাম হাজিরিন, দুঃখে থাকলেও ইবাদত করব কার? সুখে থাকলেও ইবাদত করব কার? খাবার খাইলেও ইবাদত করব কার? খাবার না পাইলেও ইবাদত করব কার? এরকম ভাবে কষ্টে থাকলেও ডাকবো কাকে? দুঃখে থাকলেও ডাক দিব কাকে? একবার আমার আল্লাহকে জোরে ডাক দেন না, আল্লাহ।
একটু মায়া নিয়া ও যুবক ভাই, কত আব্বারে আব্বা বলে ডাক দিলা, মাকে মা বলে ডাক দিলা, বন্ধুকে বন্ধু বলে ডাক দিলা, বন্ধুর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। একদিনও আমার আল্লাহকে আল্লাহ বলে মোহাব্বত করে ডাক দাও নাই। একটা বার দুইটা চোখ বন্ধ করে দিলটাকে আরশের দিকে মতওয়াজ্জ করে আমার আল্লাহকে একবার ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। ডাক দিয়া বলো না মালিক, তুমি তো আমারে ধন সম্পদ দাও নাই, তুমি তো আমারে টাকা দাও নাই, আমার তো হজে যাওয়ার মতো সামর্থ্য নাই। মালিক রে, তুমি তো পারো, তুমি তো এমন এক রব, তোমার কাছে আরজি করলে তো টাকার প্রয়োজন হয় না, তোমার কাছে আরজি করলে তো সম্পদের প্রয়োজন হয় না। বাবার একটা ঘটনা বলি, আমার আল্লাহ যে সত্যিকার অর্থে এমন একজন রব, তোমার যদি দিলের মধ্যে তামান্না থাকে, তোমার যদি দিলের মধ্যে চাহাত থাকে, আমার মাওলা তোমাকে টাকাবিহীন হজের মধ্যে নিতে পারে কি পারে না? আমাদের ঢাকা বনশ্রীতে, আমি তখন খিলগাতে থাকি, বনশ্রীর এক ঘটনা, একজন ভাই আমার সাথে অনেক বেশি তার মোহাব্বত ছিল। আমাদের এরকমভাবে তার সাথে আমার পরিচয় হয়েছিল কাকরাইলে। আমি কাকরাইলে একদিন বয়ান শোনার জন্য গিয়েছিলাম। কথায় কথায় তার সাথে আমার পরিচয়, অনেক দিনের পরিচয়। তারপরে একদিন আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি হজে যাব, আমার জন্য দোয়া করিয়েন। হজ থেকে এসে এবার সেই লোক আমার সঙ্গে এতগুলা হাদিয়া নিয়া, অনেক কিছু নিয়া আমার সঙ্গে দেখা করতে আসলো। আসিয়া বলতেছে, হুজুর একটা আশ্চর্য ঘটনা ঘটছে, শুনবেন কিনা? আমি বলতেছি, কি ঘটনা বলেন। সেই লোক আমাকে ডাক দিয়া বলতেছে, হুজুর আমার বাড়িতে আমার একজন ড্রাইভার আছে, যিনি আমার গাড়ি চালায়। হুজুর ওই ড্রাইভার সাহেব, আমি যখন হজে যাব, হজে যাওয়ার 5 দিন আগে আমাকে ডাক দিয়া বলতেছে, এই মালিক সাহেব, আপনি যেই হজে যাওয়ার জন্য এহরামের কাপড় ক্রয় করবেন, সেই কাপড়টা একটু আমারে দিয়েন, আমি তো হজে যাইতে পারবো না, আমার ওই কাপড়টা আমি একটু, আপনার কাপড়টা একটু আমি ধুইয়া দিব, তাইলে আমার হাতের ছোঁয়াটা কাবা করে যাবে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে যখন এই কথা বলছে, আমি বললাম, তাইলে এটা আশ্চর্য হওয়ার কি আছে? হুজুর ঘটনা তো এইখানে না, ঘটনার সামনে। আমি বললাম কি? বলতেছে, আমি যখন হজে গেলাম, হজে যাওয়ার আমি এরকম ভাবে 1 সপ্তাহ আগে চলে গেলাম। আমি যেই দিন হজে গেলাম, আমি হজে যাওয়ার 4 দিন আগে আমার ড্রাইভার আমার থেকে ছুটি নিল। তিনি বলল তার একটা বিশেষ কাজ আছে, তাকে এরকম ভাবে 15-20 দিন সময় দেওয়া লাগবে, অন্যথায় অন্য একজন কর্মচারী ফিট করে নেওয়ার জন্য। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি এমন কাজ? বলে আপনাকে বলা যাবে না, তবে আমার ছুটি লাগবে, যদি পছন্দ হয় রাখেন, আর যদি বলেন যে রাখবো না তাহলে অন্য একজন লোক নিয়ে নিয়েন। তো লোকটা খুবই ভালো ছিল, ডাক দিয়া বলতেছে, হুজুর আমি ওর মতো কর্মচারী খুব কমই দেখছি, খুবই ভদ্র, এই জন্য আমি তাকে চাকরি থেকে নট করি নাই। আমি যখন কাবা শরীফে নামলাম, মক্কা টাওয়ারের সাথে আমার হোটেলে উঠলাম। দিনের বেলা যখন আমি ফজরের নামাজ পড়ার জন্য কাবা শরীফের সামনে আসলাম, আমি তাকাইয়া দেখি আমার যেই গাড়ির ড্রাইভার, সে আমার সামনের কাতারে দাঁড়ায় আছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কসম খেয়ে বলতেছি, সেই ড্রাইভারও আমার সাথে সাক্ষাৎ করছে। সেই লোক আমাকে ডাক দিয়া বলতেছে, হুজুর আমি দেখলাম সামনের কাতারে। আমি ভাবলাম, আরে কিরে, আমি কি চোখের মধ্যে ঘোলা দেখতেছি কিনা। এবার আমি এরকম ভাবে সামনের কাতারে গিয়া যখন তার এরকম ভাবে কাঁধ ধরে আমি তাকে ফিরাইলাম, ফিরাইয়া দেখি হ্যাঁ এটা তো আমার ড্রাইভার। ডাক দেওয়ার পরে এবার ড্রাইভারকে বলতেছে, ড্রাইভার তুমি এইখানে কিভাবে আসলা? বলতেছে, হুজুর, বলতেছে স্যার ঘটনা তো ঘটছে। বলছে কি ঘটনা? বলে আপনি যখন হজে যাইবেন, আপনার হজে যাওয়ার কথা শুনিয়া আমি তো ড্রাইভার মানুষ, আমাকে বেতন দেন মাত্র 25,000 টাকা, এই টাকায় কি আমি হজে যাইতে পারবো নাকি? আমি তো এরকম ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলাম। আপনি যখন আপনার ইহরামের কাপড়টা আমাকে দিছেন, ওই কাপড়টা আমি যখন ধুইছি, আমার বিবিরেও ধুইতে দেই নাই, নিজে সুন্দর করে ডলিয়া ডলিয়া ধুইছি, আর আমার চোখের পানিগুলা ইহরামের কাপড়ের মধ্যে পড়ছে। আর ডাক দিয়ে বলছি, মালিক রে, আমারে তো তুমি হজে নিবা না, আমার এই হাতের স্পর্শগুলা তোমার কাবায় যাবে, এর উসিলায় তুমি যদি আমাকে পছন্দ করে থাকো, আমাকে হজের ব্যবস্থা করে দাও। আমি এরকম ভাবে কান্নাকাটি করলাম। আপনার জামা ধুয়ে রোদ দিয়ে আমি এরকম ভাবে চায়ের দোকানে গেলাম চা খাইতে। সেখানে আমি গিয়ে শুনলাম একটা লোক দোকানদারের সাথে আলোচনা করতেছে, বলতেছে, এই তোমার এরকম পরিচিত ভদ্র
কোনো মানুষ আছে নাকি যেই লোক আমার আব্বার বদলে, আমার আব্বা হজ করার কথা ছিল কিন্তু তিনি অসুস্থ হয়ে গেছে, তার একটা বদলি হজ করে দিবে, এমন কোন লোক আসেনি তোমার পরিচিত? যখন এই কথা বলছে আমিও লাভ দিয়ে দাঁড়ায়া তার পা জড়ায় ধরলাম, ভাই আমি আপনার বাপের বদলি হজ করে দিব। দোকানদারও সুপারিশ করলো, লোকটা অনেক ভালো, পাশের দোতলার স্যারের ড্রাইভার, তাকে দেওয়া যেতে পারে। যখন সুপারিশ করলো ওই স্যার ডাক দিয়ে বলতেছে, তোমার কি পাসপোর্ট ভিসা আছে নাকি? বলতেছে, স্যার আমার পাসপোর্টও নাই, ভিসাও নাই। এক সপ্তাহের মধ্যে ওই লোক পাসপোর্ট ভিসা সব কিছু রেডি করে এবার ওই লোকের নাম্বার রেখে দিছে, তাকে ডাক দিয়া ফোন দিছে। ফোন দিয়ে আসার পরে তার হাতে পাসপোর্ট আর ভিসা দিয়া বলতেছে, অমুক তারিখে তোমার ফ্লাইট। ডাক দিয়া বলতেছে, স্যার গো আমি আপনার ড্রাইভার হতে পারি, আমার আল্লাহ আমার ডাক কবুল করছে, আমি আপনার 4 দিন আগে কাবা শরীফে চলে আসছি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আমার আল্লাহ পারে কি পারে না? এই জন্য মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, যদি আল্লাহর কাছে দিল খুলে কাঁদতে পারেন, ও আল্লাহ 1000 কিলোমিটার দূরে আমার বাড়ি, নবীকে দেখি নাই, তোমার কাবাঘর দেখি নাই, একবার সুযোগ করে দাও না আল্লাহ, তোমার কাবাঘরকে দেখিয়া দেখিয়া তোমাকে লাব্বাইক বলে ডাক দিব, তোমার কাছে হাজিরা দিব, তোমার হাবিবের রওজা আদহারের সামনে দাঁড়াইয়া আমার রসুলকে একবার সালাম দিব। যদি তুমি কাদার মতো কাঁদতে পারো, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, টাকা লাগবে না রে, টাকা লাগবে না, আমার মাওলা চাইলে বিনা টাকায় তোমারে হজ করাইতে পারে কি পারে না? এজন্য মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, হজের মাস চলতেছে, আগামী মাস থেকে হজের মাস শুরু হবে। এই জন্য আপনাদের পায়ে ধরে বলি, যাদের হজ করার মতো সমর্থ হয়েছে হজে যাওয়ার ফিকির করেন। যদি মরিয়া যান হজবিহীন, আল্লাহর রসুল বলছেন যার উপরে সম্পদ আছে, টাকা আছে, হজ করার মতো সামর্থ্য আছে, তারপরেও ওই ব্যক্তি হজ করলো না, আল্লাহর রসুল বলে সেই ব্যক্তি কাফের হইয়া মরল, না ইহুদি হইয়া মরল, না নাসারা হইয়া মরল, আমি রসুল তার কোনো জিম্মাদারি নেব না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ সবাইকে ধন সম্পদ দেয় না। আল্লাহর মাল আল্লাহর রাস্তায় খরচ করে হজটা করে আসেন, হজ করে আসেন। যদি হজ না করে মারা যান, তাহলে কিয়ামতের ময়দানে আপনি কি জাহান্নামে যাবেন না কোথায় যাবেন? আপনি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, আপনার ঈমান আছে না গেছে? রসুল আপনার ব্যাপারে কোনো সুপারিশ করবে? এজন্য আল্লাহ রসুলের এই বরদোয়া থেকে বাঁচার জন্যে যাদের সামর্থ্য হয়েছে, আল্লাহ সবাইকে হজে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমাদের যাদের তৌফিক হয় নাই, সকলে বলেন আল্লাহ, ডাক দেন আল্লাহ, হে আল্লাহ আমাদের তৌফিক নাই, বলেন আমাদের তৌফিক নাই, আমাদের ইচ্ছা আছে, হায় আল্লাহ আপনি আমাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা